গুড মর্নিং, কেমন আছেন সবাই? শুভ ব্লগে আপনার আরেকবার স্বাগত জানাই। আজকে রবিবারে সকালটা হয়েছে অনেকক্ষণ আগেই, এখন বাজছে মোটামুটি প্রায় 9টা। তো মা এক কাপ চা দিয়ে গেল, চাটা খাই। আপনি যদি এখন বাড়ির একমাত্র ছেলে, মানে আমার মতন, তাহলে তো আপনার সকালটা অনেকটাই ভালো হবে, এরকম শুয়ে শুয়ে চা পাবেন। যাই হোক, সকালটা চা খেয়ে রাজার মতন ফিল করে অবশ্য বাইরে আসলাম। বাইরে এসে দেখি আজকে ঠান্ডাটা পড়েছে বেশ, তো ভিডিও করলাম সেই জন্য। একটা ব্যাপার আমার খুব মনে হয়, এই ব্যাপারটা জানেন, যে শীতের দিনে আসলেই এই সূর্যি মহারাজের কোনো সময় দেখা পাওয়া যায় না। গরমের সময় দরজা খুলবেন আপনি, সামনেখানে রোদ, এমন রোদ দাঁড়াতে পারবেন না। যাই হোক, একটু ছাদে আসলাম, শুধু খায় দায় নাকি এরকম ভেলকিও দেখায়, ফ্রিতে এরকম খেলাও দেখায় মাঝে মাঝে। ছাদে আসলেই যে এটা একটু রেকর্ড করছে, এই জন্য এরকম খেলা দেখানো দেখে একটা ছোটোবেলা কথা মনে পড়ে গেল। আমার মতন হয়তো আপনারা অনেকেই ভেবেছেন। যাই হোক, একটু শেয়ার করছি। তো ছোটোবেলা যখন স্কুলে যেতাম বা প্রাইভেটে যেতাম, ধরেন যাওয়ার ইচ্ছা নেই আজকে, তাও মা বাবা জোর জবরদস্তি করে পাঠাচ্ছে, তখন ধরেন কিসে পড়তাম, ওই কিন্ডারগার্টেন স্কুলে 1 কিংবা 2 এরকম কিছু একটা হবে। যখন রাস্তাতে যাওয়ার সময় এদেরকে দেখতাম, তখন মনে হতো কি এদের জীবনটাই হয়তো ভালো। এই যে সারাদিন খাওয়া দাওয়া ঘোরাফেরা ছাড়া সেরকম কোনো কিছুর কাজ হয়তো নেই। তারপরে হয়তো এদের জীবনযাপন সব যখন জানলাম, বুঝলাম, তখন বুঝতে পারলাম যে এদের জীবনটা কতটা কঠিন। যাই হোক, ওর খেলা দেখানো শেষ, আর মোটামুটি রোদ পোয়ানো হয়ে গেছে, অনেকক্ষণ আগেই রোদটা উঠে গেছিলো। এখন বাজছে প্রায় 10টা সাড়ে 10টার মতন। যাই হোক, চলেন, এই যে স্কুটিটা দেখছেন না, এর আবার এই স্প্রিং ছুটে গেছে। এর আগের দিনই একটা বিয়ে বাড়িতে গিয়ে বাইকটা রাখতে যাবো, তখন দেখি স্প্রিংটা ছুটে কোথায় পড়ে গেছে। যাই হোক, আবার খরচা। এই জীবনে স্কুটিটা কিনে অনেকটা এক্সপিরিয়েন্স হলো নিজের মধ্যে। একটা গাড়ি পোষা বা একটা স্কুটি পোষা অনেকটাই ব্যয় সাপেক্ষ, জানেন। আপনি একটা মধ্যবিত্ত ফ্যামিলি একজন লোক, ধরেন একটা কিনলেন, এরকম শখের বেশি কিস্তিতে বা ইএমআই কিনলেন, কিনে নিয়ে সারা বছর ধরে বা 2 বছর ধরে তো ইএমআইটা চালালেন। তারপরে যখন দেখবেন যে গাড়ি এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ লেগে আছে, তারপরে ইন্স্যুরেন্স ফেল, তারপরে আবার লাইসেন্স করো, ট্যাক্স দাও, এটা করো, সেটা করো, ওটা করো, মানে একটা হাতির সমান এরকম একটা স্কুটির খরচা। যাই হোক, স্কুটির একটু ক্লিন করুক, আমি একটু খেয়ে আসি। অনেকক্ষণ তো হলো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, একটু পরোটা খেলাম। আর এই যে দেখেন মিষ্টি, গুড়ের মিষ্টি 5 টাকা করে পেলাম, 6 টাকা 7 টাকা করে দাম না স্ট্যান্ডে। আর এই যে স্কুটিটা শোনার পরে, এই সমস্ত কথা শোনার পরে স্কুলে তো মনে মনে ভাবছে যে আমার উপরে যখন ওখানে যাস, তখন এইসব কথা মনে থাকে না। যাই হোক, যত আমরা মানুষের আস্তে আস্তে উন্নতির পথে যাই, তার সুবিধাও আছে অসুবিধাও আছে, দুটোই সমান বেশ আমাদের নিয়ে চলতে লাগবে। যেমন খরচা আছে, তেমন আবার হেল্পফুলও আছে। তবে চলেন, এখন বিকেল প্রায় বাজছে 4টা, একটু ঘুরতে বেরিয়েছি বন্ধুদের সাথে। তবে আমার স্কুটার নিইনি, যে কথা শোনালাম আজকে, সে কথা শোনার পরে রাজি হলো না বেরোতে, বললো যে না, তো বন্ধুদের স্কুটির সাথে যা, আমি না খরচা তো বেশি করে দিচ্ছি। এখন তো সব বন্ধুদের কাছে মোটামুটি বাইক স্কুটি আছে, তো অসুবিধার হয় না। চলেন বন্ধুদের বাইকে উঠে যাচ্ছি ডিস্কো মোড়ে। অনেকক্ষণ ধরে ডিসাইড করা হলো যে কোথায় যাব, তো বললাম যে নতুন ডিস্কো মোড়ে যে দোকানটা করেছে, সেখান থেকে চাটা খেয়ে আসি। অবশেষে পৌঁছে গেলাম ডিস্কো মোড়ে ডিস্কো চা খেতে সবাই মিলে। সপ্তাহের একটা দিন এই সমস্ত বন্ধুদের সাথে যদি বেড়াতে পারেন আপনি, তাহলে দেখবেন মনটা এক নিমিষে খুশি হয়ে যায়। সেটা হোক না আশেপাশের জায়গাতেই, যখন আপনি থাকবেন আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে, তখন হোক না সেই জায়গাটা বাড়ির কাছেই, বা হোক না বাড়ির পাশে সেই চায়ের দোকানটাই, দেখবেন ওটা সেটা কথার মাঝে কখন যে 2-1 ঘন্টা কেটে যাবে সেটা নিজেই বুঝতে পারবেন না। যাই হোক, এই যে ডিস্কো মোড়ের চায়ের দোকানটা আছে, এই দোকানটাতে চাটা অসাধারণ খুব সুন্দর হয়। তবে চায়ের যেটা মেন জিনিস, সেটা হলো এই দুধটা জাল দিয়ে যে এতটা গাঢ় করে ফেলে, মানে হাফ দুধ করে ফেলে মোটামুটি। আমরা তো দোকান চিনতে পারি না, কত ঘুরে তারপরে আসলাম। ওখানে গেলাম একবার, ওখানে জিজ্ঞাসা করিনি অবশ্য, তারপরে শুনলাম একজনের কাছে। এই শর্টটা দিয়ে না একটু বেশি, সর বেশি চাইলাম আমি। যাই হোক, গ্লাসটা আমি আগে তাড়াতাড়ি উঠাই, হয়তো কেউ নিয়ে নিলে। যাই হোক, চলুন চাটা খাই এবার, দিই কেমন হয়েছে টেস্ট। গেল গায়ের উপর পড়ে দেখাবে আমরা আছি কি ভাবে। তাহলে চাটা খাচ্ছে, কেমন লাগছে? 100 টাকা তেল পুড়িয়ে চা, এটা তো মজা বন্ধুদের। যাই হোক, স্কুটিটা আসার সময় এত ঠান্ডা লাগছিল, তো ঠান্ডাটা সেখানে ম্যাটার করে না যেখানে আপনাদের ফ্যানটা থাকে। যাই হোক, মোটামুটি চা খাওয়া শেষ, আবার কি চলেন এবার আবার বাড়ির দিকে যাওয়া যাক। পরে মালদাতে ঢুকবো, তো কেউ তো সেরকম হেলমেট পরে আসেনি, তার গেলাম না সেই জন্য। চলেন আর বাড়ির দিকে যাওয়া যাক, ওখানে কিছুক্ষণ টাইম কাটাবো। আর দেখেন, সবচেয়ে বেশি ঠান্ডা ছিল মনে হয় এরই,
যাই হোক চলেন আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী একটি ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন। ধন্যবাদ।